এটা অঙ্ক হচ্ছে ক্লাস 8-এর কোষে দেখি 5.1-এর, ঠিক আছে, অনুপাতের অঙ্ক। অঙ্কটা খুব ভাইটাল। 5-এর 3 নম্বর অঙ্ক লেখা আছে P অনুপাত Q সমান 5:7 এবং P মাইনাস Q সমান হচ্ছে -4 যদি হয় তাহলে 3P প্লাস 4Q এর মান কত হবে, এটা আমরা নির্ণয় করব। তো প্রথমে আমরা এই যে P আর Q এর মানটা বের করে নিচ্ছি। P/Q লেখা আছে তো, তাহলে P/Q লিখলাম সমান চিহ্ন দিয়ে, যেহেতু 5 প্রথমে ছিল তো 5টাকে উপরে এবং 7টাকে নিচে দিলাম, 5/7। এবার আমরা কি জানি এখানে যে P এর সামনে যে আছে সেটা হচ্ছে P এর মান, ঠিক, এবং Q এর সামনে যেটা আছে Q হচ্ছে সেটা মান, হয়ে গেল। এইটুকু হওয়ার পর এখানে কি লেখা আছে P মাইনাস Q সমান -4, তাহলে আমরা লিখব কি এখানে, যে এখানে লিখে নেব ধরি, ঠিক আছে, P সমান এই যে 5 লেখা আছে তো 5কে কে ধরে নিলাম একটা 5K, মানে কেটা হচ্ছে কে হলো ধৈর্যফলায় হ্রস্ব ব ক ধ্রুবক, ঠিক। আমরা যদি কে না ধরি তাহলে অঙ্কটা আমরা করতে পারছি না, এই জন্য কেটাকে আমাদের ধরতে হলো, ঠিক আছে। এখানে একটু রাখি, এটা উড়াচ্ছে। এরপর কিউ সমান কত আছে, কিউ সমান যেহেতু এটা আমাদের 7 পেয়েছি, ঠিক, তাহলে এখানে লিখে দেবো 7K, বুঝতে পারলে এটা। এবার এখানে চলে আসছে এই অঙ্কটাতে কী লেখা আছে P মাইনাস কিউ সমান হচ্ছে -4। আমরা এখানে মধ্যখানে সমান চিহ্ন থাকলে বা দিয়ে অঙ্কটাকে করব, ঠিক আছে। P এর মান কত 5K, ঠিক আছে, তাহলে P এর মান লিখলাম 5K, বিয়োগ আছে বিয়োগ দিলাম। কিউ এর মানটা কত আছে 7K, তাহলে এখানে লিখলাম 7K সমান কত লেখা আছে এখানে -4, ঠিক আছে। এবার এখানে একটু বিয়োগ করে নেব, 7 বড় না 5 বড়, 7-এর চিহ্নটা মাইনাস দিলাম, 7টা কে থেকে আমরা 5টা কে বিয়োগ করে নেব, কটা কে থাকবে 2টো কে, তাহলে 2K লিখলাম সমান সমান -4। এবার দেখ দুই সাইডে মাইনাস মাইনাস আছে কি না, আমরা দুই সাইড থেকে মাইনাস মাইনাস কেটে দিলাম এবং 2-এর নাম তাই 4 কাটতেছি, কবারে কাটবে 2বারে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কে এর মানটা কত, কে এর মান পেলাম 2, কে এর মান 2। এবার আমরা এখানে যে ধরেছি P এর মান হচ্ছে 5K আর Q এর মান 7K লেখা আছে, তাহলে আমরা লিখব অতএব P সমান 5 ইন্টু কে না লিখে কে এর জায়গায় কে এর মানটা লিখব, কত পেয়েছি 2, তাহলে এখানে লিখব 2, তাহলে 5 দুগুণী, এখানে কিছু নয় মানে 5 আর 2-এর মধ্যে গুণ হবে, তাহলে 5 দুগুণী 10 হলো। আবার Q সমান, Q এর মানটা কত আছে এখানে লেখালে 7K, তাহলে 7 লিখলাম আর কে এর মানটা 2, তাহলে 7 দুগুণী 14 হলো অঙ্কটা। আমরা পেয়ে গেলাম P এর মান 10 আর Q এর মান 14। এবার আমরা অঙ্কটাকে লিখব, এই যে অঙ্কটা লেখা আছে 3P প্লাস 4Q এর মান কত হবে, ঠিক আছে। আমরা এই মানটা ধরে করব, P এর মান কত 10 আর Q এর মান মনে থাকলো তো, P এর মান 10 আর Q এর মান 14। অঙ্কটা এবার লিখব 3P প্লাস 4Q, চলে পরের পৃষ্ঠায়। অঙ্কটা হচ্ছে 3P প্লাস 4Q, উত্তরে লিখব 3 ইন্টু P এর মান কত পেলাম 10 যোগ 4 এবং Q এর মান কত পেয়েছি 14, হয়ে গেল। 3 আর 10 গুণ করলে কত হবে, 3 10-এ 30 আর 14 4-এ 56। এবার এটা যোগ করে দে, 6 আর 0 যোগ করলে 6 আর 5 আর 3 যোগ করলে 8, এটা হলো আমাদের অ্যান্সার 86। ভালো লাগলো।